কি মনে হচ্ছে পান? এটা কি আসলেই পান? পাশে কিন্তু পান রাখা আছে। পান কারা পছন্দ করেন? আসলে পান খাওয়ার পরে অন্যরকম একটা স্বাদ নিয়ে আসে যারা পান পছন্দ করে। কিন্তু আজকে পান বানাবো না। পানের শেপে আমি আজকে ডেজার্ট বানাবো ঈদ স্পেশাল। তো আপনারা দেখতেই থাকুন আমি কিভাবে কি করছি, রেসিপিগুলো লিখাই আছে। তো তারপরেও বলে দিচ্ছি আমি কাজু বাদাম ভিজিয়ে নিয়েছি ১ কাপের মতো প্রায় ০.৫ ঘন্টার জন্য। আর বিভিন্ন রকম মিক্সড ড্রাই ফ্রুটসগুলো নিয়ে নিয়েছি। বাদাম, কিশমিশ, বিভিন্ন রকমের চেরি এগুলোই। তো এগুলো সবগুলো কুচো করে কেটে নিয়েছি। তো কেটে নিয়ে সবগুলোকে আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। আর সাথে দিয়ে দিলাম কোরানো নারিকেল আর মধু। ১ টেবিল চামচ মধু দিয়ে আমি মিক্সড করে নিচ্ছি। তো যেহেতু এখানে সবকিছুই মিষ্টি, এজন্য মিষ্টির ইয়েটা একটু কম রাখার চেষ্টা করা আরকি। মধুটা জাস্ট আমি একটু অল্প একটু মিক্সড দলা পাকানোর জন্যই, আর কিছু না। ঝুরা থাকবে এজন্যই। মধু আমি অল্প একটু দিয়েছি। আর এখানে বাদামগুলোকে আমি ভালো করে এখন ধুয়ে নেব। ধুয়ে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। নিয়ে আমি এখন এটাকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার সময় এখানে আমি প্রায় ১ কাপ দুধ দিয়ে দিচ্ছি। মানে দুধটাকে আমি একটু ভাগ করে ইউজ করব। তো এখানে আমি বাকি দুধে গুঁড়ো দুধ দিয়ে দিলাম আমি 1/2 কাপ। এখানে মেজারমেন্ট কাপে দিতে হবে। যেহেতু আমার মেজারমেন্ট কাপ আমি এখানে ইউজ করিনি, আমি পরিমাণটা বলে দিচ্ছি। তো এটা একেবারে ইউনিক এবং স্পেশাল রেসিপি হতে যাচ্ছে। তো এটা আমার কাজু বাদাম ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি পেস্টটা কড়াইতে দিয়ে দিচ্ছি। আর কড়াইতে দেওয়ার সময় চুলার আঁচটা লো রাখতে হবে। হাই করা যাবে না, হাই করলে তলায় লেগে যাবে। তো এই পর্যায়ে আমি দুধটা দিয়ে দিয়েছি, যেটাতে আমি গুঁড়া দুধ মিক্সড করেছি। আর এই সময় অনবরত নাড়তে হবে। দিয়ে দিলাম আমি মেজারমেন্ট কাপে 1/2 কাপ চিনি। আপনারা চিনিটা অ্যাডজাস্ট করে নেবেন কম বেশি করে। চিনি অনেক সময় বেশি হয়ে যেতে পারে। তো লবণ দিয়েছি আমি 1 চিমটি। আর এখানে আমি যেহেতু পান শেপের এখানে ডেজার্ট তাই আমি ফুড কালার দিয়ে দিচ্ছি। ফুড কালারটা গ্রিন দিতে হবে। আর ভালো মানের ফুড কালার আপনারা সবসময় ইউজ করবেন। কখনো আজেবাজে দোকানের ফুড কালার ইউজ করতে যাবেন না। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। অনেক সময় ফুড কালারে বিভিন্ন রকমের মানে মেডিসিন বা প্রিজারভেটিভ জিনিসপত্র ইউজ করা থাকে, যার কারণে খেলে অনেক সময় পেট খারাপ হয়, অনেক সময় আরও মারাত্মক ক্ষতিও হতে পারে। এটা একটু নলেজে রাখতে হবে। তা আমি এখানে পোস্টার কালারটা ইউজ করেছিলাম। তার এখানে দিয়ে দিলাম আমি 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে তো আমার হয়ে গেছে। এখানে কালারটা মোবাইলের রেজোলিউশনের কারণে পারফেক্ট আসে নাই। তো এটা আসলে আঠালো হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটা প্লেটে আমি এটা ট্রান্সফার করে নিব। ট্রান্সফার করে এটা জাস্ট আমি ঠান্ডা হতে দিব। পুরোপুরি ঠান্ডা হয়ে যেতে হবে। এটা গরম রাখা যাবে না। গরম যতক্ষণ থাকবে অনেক সফটনেস থাকবে। তো এর জন্য পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। তো দেখেন আমার এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর কালারও চেঞ্জ হয়ে গেছে। আর এটা একেবারে পার্টি ঈদ একদম চমকে দেওয়ার মতো একটা ডেজার্ট। আপনারা করে যে কাউকে খাওয়াবেন। এখানে অন্য কোনো কিছু নাই। এটা খুবই হেলদিও, যেহেতু এটা বাদাম আছে। এটা অন্য কোনো কিছু নাই। এবং কর্নফ্লাওয়ার আমি এখানে ইউজ করিনি। অনেকে ধারণা হতে পারে কর্নফ্লাওয়ার না দিলে এটা আঠালো হয় কীভাবে। আপনারা একবার করে দেখবেন, কর্নফ্লাওয়ার লাগে না। এটা এভাবেই করা যায়। তো আমি এখানে গোল চাকা করে নিচ্ছি, একটু বড় শেপ করে নিচ্ছি গোলটা, কারণ আমি চারপাশ থেকে কেটে তারপর করব। এখানে বাটার পেপার দিয়ে আমি একটা রুটি মানে একটা সাইজ করে দেখাচ্ছি। এরপরে নর্মালিও আপনারা করতে পারবেন, শুধু ফ্রিতে বেলেও। তো আমার এটা আমি চারপাশ থেকে কেটে নিচ্ছি। কীভাবে করছি আপনারা দেখেই বুঝে যাচ্ছেন, যেটা আসলে বলার কিছু না, দেখেই শিখতে হবে। তো এটা আমি এখন পানের যে পুরটা সেটা আমি আগে দিয়ে দিয়েছি, যেহেতু ভিতর পর্যন্ত আমার পুরটা থাকবে। তো অলরেডি আমি পানের শেপ আমার হয়ে গেছে। তো আমি আরও একটু দিয়ে দিচ্ছি। এটা আসলে অসাধারণ হয় এবং দেখতে যেমন সুন্দর, খেতে আরও বেশি মজা হয় আসলে। তো যারা পান খান না, তা পানের ডেজার্টটা আপনারা খেয়ে নেবেন। অনেকেই আছে পান পছন্দ করে না, কিন্তু পানের ডেজার্টটা তো খাইতে পারবেন। তো আপনারা এইভাবে বানিয়ে তাদেরকে চমকে দিন এবং ঈদ স্পেশাল হিসেবে রাখতে পারেন টেবিলে বা পার্টিতে। অনেক বেশি ইউনিক লাগবে এই রেসিপিটা। এটা যখন সাজিয়ে দিবেন কেউ বুঝতে পারবে না আসলে এটা পান না অন্য কিছু। মানে পান না ডেজার্ট, এটা আসলে বোঝাই যায় না। না বলা পর্যন্ত বোঝা যায় না। আর আমি শিওর এটা বললে সবাই আপনাদের কাছ থেকে রেসিপি চাইবে, এমন একটা ডিশ। দেখেন আমি কিন্তু 2টা অলরেডি দেখিয়ে দিয়েছি। 2টা বাটার পেপার, যারা ভয় থাকে যে ফ্রিতে পেলে লেগে যেতে পারে, তারা বাটার পেপার ট্রাই করতে পারেন, অথবা ভালো মানে পলিথিনেও ট্রাই করতে পারেন। তো দেখেন পান আর এটার কালার দেখেন, একদম মানে শেপটা যদি আমি পান দিয়ে বানাই একদম যেরকম হবে ঠিক ওরকমই হয়েছে। দেখতে একদম পুরোপুরি পানই লাগছে।
এখানে আমি একটু সাজিয়ে দিচ্ছিলাম, ডেকোরেশন করছিলাম। এটা আসলে যখন মিষ্টি পান বানায় তখন উপরে আসলে এই পেপারটা মানে ডেকোরেশনের ক্ষেত্রে ইউজ করে। এটা খাওয়াও যায়, অসুবিধা নাই। দেখেন এত সুন্দর লাগছিল এটা, মানে আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে আমি আবার বানিয়ে খাই। তো সবাই কেমন হয়েছে রেসিপিটা জানাবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।